যদি তোমাদের সামুদ্রিক মাছ খাওয়ার ইচ্ছা থাকে তাজা, উদয়পুরে গিয়ে কাঁকড়া খাওয়ার ইচ্ছা থাকে তাজা, তাহলে একটু সকাল বা ভোরের দিকে উঠে দীঘা মোহনা বেরিয়ে যাও। ওখান থেকে ফ্রেশ তাজা কোয়ালিটির মাছ কিনে তোমরা উদয়পুরে তাঁবুর নিচে যে ছোট ছোট মাছের দোকানগুলো আছে সেখানে তোমরা ভেজে খেয়ে নিতে পারো। ওরা খালি আলাদা করে ভাজার চার্জটাই নেবে, কিন্তু এখানে তোমরা মনের মতো মাছগুলো পাবে। কিন্তু এখানে এসে আর একটা নতুনত্ব জিনিস দেখলাম, স্পেশাল কিছু মাছ, সেই মাছের শুটকি মাছ করা আছে। ইলিশ, পমফ্লেট, ইলিশের ডিম সব মাছ এখানে পাওয়া যায়। যারা শুটকি মাছ প্রেমী তারাই একমাত্র জানে যে শুটকি মাছ কতটা সুস্বাদু। তাই তোমাদের জানিয়ে দিলাম, তোমরা দীঘা মোহনায় আসলে এই দোকানগুলো যেন ভুলো না। আমি মাছের দোকানগুলোকে তোমাদের বেশি ক্লোজ দিয়ে দেখাতে পারলাম না, কারণ ও আমার সাথে ছিল আর ওর শরীরটা খারাপ, ওর গা গুলোচ্ছে। সো গাইস, একটু কনসিডার করতেই হবে। মোহনার সি বিচটা কিন্তু অত্যন্ত সুন্দর, তোমরা চাইলে এখানেও এসে স্নান করতে পারো। মানুষ তো এখানেই স্নান করছে। আমরা ওল্ড দীঘা থেকে মোহনায় আসার পথে অনেক সুন্দর কিন্তু স্নান করার জন্য সি বিচ দেখতে, তোমরাও কিন্তু নতুন একটু জায়গা ট্রাই করতেই পারো। এই হচ্ছে আমরা, তাই তো? এই হচ্ছে আমরা, আর এখানে হচ্ছে আমাদের পুরো টিম। আমরা মোট 16 জন ঘুরতে এসেছি। এনাদের সাথে আমার সেকেন্ড টাইম ঘুরতে আসা। এই টিমটার সাথে আমরা মেঘালয় ঘুরতে গেছি। তারপর থেকে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে, কিছুজন মিসিং আছে ইনক্লুডিং আমার মা। এই টিমটার সম্বন্ধে একটু ডিটেলে বলি। তোমরা সবাই জানো হাওড়া ময়দানে চিন্তামণি দে রোডে আমার জামা কাপড়ের দোকান আছে। ওই রাস্তার সংলগ্ন কিন্তু কালীবাজার। আমরা যেমনি ব্যবসায়ী, তো এখানে সবাই কিন্তু ব্যবসায়ী। আমাদের তো রেডিমেড ফ্যান্সি গার্মেন্টস। এখানে কারোর আছে ফুলের ব্যবসা, কারোর আছে বেনে মশলার। আমরা তো এই 4-5 বছর ব্যবসা করছি, কিন্তু এনারা বংশ পরম্পরায় ব্যবসা করছে। তাই একই জায়গায় ব্যবসা করার কারণে একটা বন্ধুর মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার সাথে মনের মিল আছে, তাই আমরা একত্রিত হয়েছি একই জায়গায়। তাই যখনই অফ সিজন মনে হয় তখন সবাই মিলে একত্রিত হই আর বেরিয়ে পড়ি ভ্রমণের উদ্দেশ্যে। আর ভ্রমণ প্রিয় বাঙালি রক্তে তো লেখাই আছে। মোহনার এই অংশটা কিন্তু অনেকেরই প্রিয়, কারণ এখানে আপনারা প্রচুর দারুণ ফটোশুট করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক ফটোগ্রাফারও ঘুরে বেড়ায়। আপনারা চাইলে ওনাদেরকে ডেকে 30 থেকে 40 টাকার বিনিময়ে আপনারা একটা ফটো করিয়ে নিতে পারেন। দীঘার ফটোগ্রাফির সব থেকে বড় স্ক্যাম আপনাদের সাথে শেয়ার করে রাখি, ওরা কিন্তু পোস্টকার্ড সাইজ কোনোদিনও ফটো দেয় না। সো ফটো তোলার সময় মেনশন করে দেবেন যেন ওরা পোস্টকার্ড সাইজেরই ফটো দেয়, কারণ ওরা পোস্টকার্ড সাইজের থেকেও 2 সাইজ বড় ফটো ধরিয়ে দেবে, যেটা আপনার কোনো ফটো ফ্রেমে ফিট হবে না। আপনাদের আবার করে ফটো প্রিন্ট করাতে হবে ওদেরকে বলেই, তো ওরা বেশি চার্জ। এটাই হচ্ছে এখানে সব থেকে বড় স্ক্যাম। আমি ঠিক বললাম না ভুল বললাম? যারা আগে এসছেন তারা একটু কমেন্টে বলবেন। দীঘা মোহনায় আপনারা ঘর সাজানোর জিনিস, যেগুলো সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি, সেগুলোও কিন্তু খুব কম দামে পাবেন। মানে হচ্ছে অনেকটাই কম দামে, যেগুলো নিউ দীঘা বা ওল্ড দীঘাতে ডবল দাম। কারণ নিউ দীঘা ওল্ড দীঘাতে মেন পর্যটন কেন্দ্র, লোকের ভিড় অত্যন্ত বেশি, তাই দাম কমাতে চায় না ওখানে। তাই বলে দিই, এখানে যখন ঘুরতে আসবেন বাড়ির জন্য যা কেনার বা গিফট করার জিনিস অবশ্যই এখান থেকে কিনে নিন, অনেকটাই কম দামে হবে, যেটা আপনার পকেট ফ্রেন্ডলি।